ভালো লাগবে না। আরে হাফ কেজিতে পান্তার পানি থাকে, পান্তা তো কি স্বাদ, তার চেয়ে পানির স্বাদ বেশি। সারা গামলা করকারা মাখাছে, পচা চাউলের পচা ভাতের করকারা, কথা কন না কে, পচা ভাতের করকারা মাখাছে, তামাম গামলার করকারা খাচ্ছে, তারপরে যে পানি আনা লিয়া মশা তৈরি করছে, তারপরে ইঙ্গে করে যখন টান মারে খালি জিভে দেয় মনে হচ্ছে মধুরে। কথা বল, এই কোরআন শুনলে, কোরআনের বক্তৃতা শুনলে, যারা কোরআনের পক্ষের লোক, যারা আল্লাহর প্রতিনিধি, তাদের ওই মুসাদ থেকে মধুর থেকে মিষ্টি লাগবে কথা। আর যারা কোরআনের পক্ষের লোক নয়, অন্তরত বেকা, এর করে কোরআন পুরো চঙ্গা দিয়ে ঢুকে দিলে এর কিরে মুখত জীবনে খেরে যোগ সারা কারু ছবি দেখা যাবে না। ওই বেদার হলে আমার 4 আনার ক্ষতি নেই, আমি কারো চাকরি করি না, তোকে বাঁচানোর জন্য সবাদ বক্তৃতা করবে যাচ্ছি। আল্লাহ ডাইরেক্ট বলছেন একমাত্র কোরআনের জীবন ব্যবস্থার পক্ষে যারা থাকবে তারা জান্নাতি, যারা বিরুদ্ধে তারা জাহান্নামী। আল্লাহ ওই জন্যই কোরআনে বলছেন আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। কিন্তু কোনোদিন তো শয়তানকে আমরা দেখলাম না, তাহলে কেন প্রকাশ্যের কথা বললো? শয়তানের প্রতিনিধি যারা, তারাই মানুষকে শয়তানি কাজ করায়। তাহলে শয়তানের প্রতিনিধি কারা? জিন আর ইনসেন, যাই যাত্রার মাইকিং করে হালাই সুবর্ণ সুযোগ হারাবেন না, আসিতেছে 5 পাখিয়া রঙ্গমঞ্চে সুদূর শহর থেকে, কথা কয় না? এটা হলো শয়তানের, এটা হলো শয়তানের প্রতিনিধি। ওর ডাকে যারা যারা যাবেন কাউরও শান্তি হবে না। আর আমরা ডাকতেছি, এই আকরামপুর ডাকতেছে, আসেন কোরআনের মাহফিলে দুজাহানের কামিয়াবি হাসিল করুন। কতক্ষণ দুজাহানের কামিয়াবি হাসিল করুন। আল্লাহর ইজ্জতের কসম, এই কোরআনের আহ্বানকে যারা সাড়া দেবে, কিয়ামত পর্যন্ত এই দরজা আল্লাহ খুলে রাখবে। কোরআনের আহ্বানে যারা সাড়া দেবে, আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ করে দেবে। আর যদি সাড়া না দেয়, এই লোকটার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে। আপনারা কি আল্লাহর আহ্বানে সাড়া দিতে রাজি আছেন? কিন্তু কই দেখা তো যায় না। আমরা আমাদের ভেতরে সব ইমান আছে, কিন্তু ইমানদারের পেছনে সাপোর্ট নাই, সেই জন্য ইমান, ওই ইমানদার জাগতে পারতেছে না। যখনই বড় হচ্ছে তখনই কাটে দিচ্ছে, বড় হচ্ছে কাটে দিচ্ছে, বড় হচ্ছে কাটে। তাহলে এইভাবে কতদিন আমরা দুনিয়ায় থাকবো? অথচ রসুল বললেন যে এমন একদিন আসবে, এত বড় রাস্তা, রাতের অন্ধকারে মহিলারা চলবে, সোনার অলংকার দিয়ে টসটসে যৌবন নিয়ে চলবে, তাদের কেউ আল্লাহর ভয় ছাড়া কারো ভয় তাদের অন্তরে থাকবে না। কেন বললেন? এর কারণ হলো যে কোরআনের শাসন দুনিয়ার মানুষের কলিজার ভয় ভীতি টেনশন দূর করার একমাত্র জীবন ব্যবস্থা। তাহলে এই জীবন ব্যবস্থা বাংলাদেশে কায়েম হোক। আপনারা কি চান? চান ভাই? জোরে কোন চাই, জোরে কোন চাই। আপনার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবি। এখন তো চাওয়ার লোকেরই অভাব, থাকতো করা কি হচ্ছে নাকি? এত ওটা বসা করা লাগবে কে? চুপ করে আসবেন, বসবেন, কতক্ষণ? তাহলে আমরা আল্লাহর প্রতিনিধি। এখন আসেন, আল্লাহ রসুলকে খেলাফত দিল কি দিয়া? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছে সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া, দিন দিয়া। আমি আল্লাহ তাকে প্রেরণ করেছি, বলেছি রসুল পৃথিবীর জমিনে মানব রচিত যতগুলি মতবাদ আছে, নিয়ম কানুন আছে, এইগুলিকে উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবে। এতে করে কাফির মুশরিক বেদিনের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। এই বাংলাদেশে যখন বিচার শুরু হবে কিয়ামতের মাঠে, বাংলার মানুষের মোট একখান্তি করবে আল্লাহ। কথা বুঝতে পারছেন? সব একখান্তি করবি। 1 নাম্বার বিচার শুরু করবি ডক্টর কামালত থেকে। ওই বিরাট বলে জ্ঞানী,
ডক্টর, তুই ভাইয়ের বোনেরও ডক্টর হওয়ার পারবো না। শ্রাবণ মাসে ভাইয়ের ফেলায় না কিরে, এত বড় লেখাপড়া শিখে আল্লাহর জীবন ব্যবস্থা বোঝেনি। খুব কথা বুঝবেন, ব্রেন খাটাবেন। ডক্টর কামাল বাংলাদেশের সংবিধান লিখছে, কি ব্রেন! আল্লাহর সংবিধান বাদ দিয়ে নিজেই বানাতে সংবিধান। ই বলে বুদ্ধিজীবী। বাংলাদেশে যারা মাথার চুল নেই এরাই বলে বেশি বেনি। বুদ্ধির ছোটে চুল উকরে ওই পাকা রাস্তা হচার মাথা। এদের টাকলা গেল না, টাকলার বউ বোধক তালাক দিয়েছে একদিন। কথা কন না মিয়া, কিয়ামতের দিনে এরই জবাব দিতে পারবে না, এই ডক্টর কামাল জবাব দিতে পারবে না যে তুমি আমার সংবিধান বা আমি কোরআনে বলেছি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ডক্টর কামালের যদি কোরআন পড়া থাকতো, হাফেজ হতো, উনি যদি তাফসির পড়তেন, তাহলে এই কথাটা উনি জীবনে লিখতে পারতেন না যে আমি সংবিধানের প্রণেতা। আল্লাহ কবি কিয়ামতের দিন কেরে তুই যে সংবিধান লেখুছু, তোর সংবিধানে চুরি বন্ধের কি আইন লেখুছু আমাকে না দেখাতো, জেনা বন্ধের কি আইন লেখুছু না দেখাতো। তুই যে সংবিধান দিয়ে চালানোর জন্য লেখুছু, এই সংবিধান তো জেনা প্রতি বাড়ি বাড়ি ঢুকে গেছে। কথা কয় না রে, তো তুই কি সংবিধান বুঝিস? আমার থেকে তোর বুদ্ধি বেশি, বেশি চাপা মারবো, মুখ টেপ দেখে দেখবি মার পাঁচাত বাড়ি। ফাজলামি। আল্লাহর সংবিধান হলো কোরআন। এই কোরআন হলো মানুষের শান্তির একটা নতুন বার্তা। যুগে যুগে যত পৃথিবীতে মানুষ আসবে সবার জন্য এই কোরআন নতুন। সূরা ফাতিহা দিনে 80 বার পড়া হয়, তাও এসার সময় যে সূরা ফাতিহা ইমামের থেকে শোনে মনে হয় এতক্ষণ যে 5 ওয়াক্ত নামাজ পড়েছি তার যে সূরা কেরায়, আর এসার সময় যাই পড়লো মনে আরো মধু। এক সূরাই বারবার, তাও খালি মধু, জীবনে পুরাতন হয় না। আর সেই কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে তুই সংবিধান লিখে আজকে জাতি ধ্বংস হয়ে গেল। কোরআনে আছে আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল সুদ হারাম। তুই সুদ হালাল করে আর ব্যবসা হারাম ফেলে দিল। ওই আইনে ডক্টর ইউনুস কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, হোসনিয়ারা পাহাড় করলো, আবিদ আলী আশা কোটি কোটি টাকা মারলো, আর জনগণ কিস্তি দিয়ে ফকির হলো। এই মানুষের হয়তো লো প্রেশার, আর আমার এই সুপার ভাইয়ের হচ্ছে হাই প্রেশার। 2 দিনে ডাক্তার কাজ আছে, লো প্রেশার থেকে 1 পাউন্ড রক্ত লিয়া ওই এমনি জোনা পোকা দেখে, শেষদের থেকে উঠলে মাথা ঘুরে চোখ দিয়ে জোনা পোকা দেখে। ও কি চিকিৎসা করছে ডাক্তার, ওটি থেকে 1 পাউন্ড রক্ত গড় গড় করে নিয়ে হাইওয়ে ঢুকে দিচ্ছে, এমনি মাথা ফাটে শেষদার গেলে। গরিব মানুষের এমনি ভাত কেনার টাকা নেই, কাপড় কেনার টাকা নেই, চিকিৎসার টাকা নেই, বাড়ি নাই, ঘর নাই। ওরা না স্বাবলম্বী হওয়ার জন্য কিছু ব্যবসা করার জন্য টাকা লেছে, ওকি থেকে সপ্তাহে 275 টাকা লিয়ে ওই লোড থেকে লিয়ে এই হাইওয়ে ঢুকে দিচ্ছে। আর আমরা কইছি দেশ ফাইন তেলিচ্ছে। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের আইন মেনে নেয়, এদের ঈমান থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, তোমাদের ঈমান থাকবে না। আজকে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে কোথাও সুদ ছাড়া নেই।